गुड मॉर्निंग फ्रॉम प्रभात विहार रिसॉर्ट नेतारहाट। तो आज के हमारे नेतारहाटे लास्ट दिन। तो ये रिसॉर्टटा देखो, ये रिसॉर्टे किन्तु गतकाल आमरा छिलाम। एटा झारखंड टूरिजमेर एकटा अन्यतम टूरिस्ट लज बोलबो ना, सरि एटा रिसॉर्ट बोलते पारो। विशाल बड़ो, माने एखाने टेंटेर व्यवस्थाओ आछे, डिलाक्स रूम, सुइट रूम, कटेज सबकिछुई आछे। तो आमरा कटेजे छिलाम। तो যাই হোক, खूब भालो दारुण एक प्रपार्टी, खूब सुंदरभावे मेनटेन, खूब सुंदरभावे साजानो। तो যাই হোক, आज के होच्छे आमादेर झारखंड ट्रिपेर लास्ट डे। तो आज के आमरा झारखंड थेके माने मोटामुटी नेतारहाट थेके बेरोबो और डायरेक्ट कलकाता पौঁছাবো। से যত রাতই হোক, কারণ বৃষ্টি দেখছো, ওয়েদার অলরেডি এরকম আকাশের মুখ ভার। তো বৃষ্টি তো হবেই, অলরেডি স্টার্ট হয়ে গেছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সারাদিনই চলবে। কালকে আমরা যেভাবে ভিজেছি, তো তারপর আমাদের কাছে আর কোনো বৃষ্টির কোনো ব্যাপার নয়। তো আজকে সকালটা শুরু হলো এইভাবেই। তো গাড়িটা জাস্ট কোল্ড স্টার্টে দিলাম। গাড়িগুলো দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়িগুলো কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো ওইখানে আছে, সব কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি। গাড়ি কোল্ড স্টার্ট হয়ে যাচ্ছে, হয়ে গেলে আমরা এখন একটু বেরোচ্ছি, জাস্ট একটু আশপাশটা একটু ঘুরে আসি, কারণ সৌরভরা রেডি হচ্ছে। তো তত সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যাই একটু আশপাশ থেকে সকালটা, নেতারহাটের সকালটা দেখে আসি। ঠিক আছে, তো চলো বেরোই। এরপর রেডি হয়ে আমাদেরকে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়তে হবে কলকাতার দিকে। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি নেতারহাটের টুকটাক কিছু পয়েন্টগুলো দেখার জন্য। তবে আমাদের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কিন্তু নাশপাতি বাগান। আর আমার দুধারে দেখতে পাচ্ছ এই নাশপাতি বাগান, কিন্তু এই নাশপাতি বাগান যাওয়ার যে রাস্তাটা ভাই এত সিনিক আমি ভাবতেও পারিনি। আর বৃষ্টি যেহেতু হচ্ছে তাই জন্য সামনের দিকটা দেখো, রাস্তাটা জাস্ট সোজা উপরের দিকে উঠে গেছে। আর আমার দুধারে যেটা দেখছো, দুধারে এগুলো সব হচ্ছে নাশপাতি বাগান। আর সামনে যেটা দেখছো একদম ওটা হচ্ছে সরকারি নাশপাতি বাগান। আর নাশপাতি বাগানের উপরে দেখো ভাই জাস্ট মেঘগুলো একদম ভেসে বেড়াচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ, দেখো খালি, আমি এইটা দেখানোর জন্যই তোমাদেরকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন বলছে যে সকালবেলা এখন মানে রেস্ট্রিকশান আছে এন্ট্রিতে, তো কোনো ব্যাপার না। আমরা গার্ডেনে ঢুকেছি, এই হচ্ছে গার্ডেনের গেট, এই হচ্ছে নাশপাতি গার্ডেনে তোমাদের নাশপাতি দেখে নাও কীরমভাবে গাছের মধ্যে হয়ে আছে। তো এর থেকে ভালো দৃশ্য মনে হয় আমার পক্ষে আর দেখানো সম্ভব ছিল না, কারণ কী আর দেখাবো, এরকমভাবে তো আমি নিজেই কখনো দেখিনি। জাস্ট যতগুলো গাছ দেখছো ততগুলো গাছে মানে কত কিলো হবে কোনো আইডিয়া নেই আমার। প্রত্যেকটা গাছে একদম গিজগিজ গিজগিজ করছে। যেদিকে যাবো তোমাদেরকে যেদিকে দেখাবো, দেখো জাস্ট দেখো, তলায় খালি পড়ে আছে দেখো, মানে এগুলো জাস্ট ওয়েস্টেজ, এগুলো কোনো কাজ হয় না। দারুণ দারুণ, মানে এত ভালো লাগছে আর বলার নেই। এই যে দেখছো এখানে এরকমভাবে হয়ে আছে, দেখো জাস্ট উফ, ফাটাফাটি এই দৃশ্য। মানে এই দৃশ্য সত্যি আমরা জীবনে আমাদের কাছে একটা বহুমূল্য স্মৃতি হয়ে থাকবে। আমরা এসছি নাশপাতি বাগানে, আর নাশপাতি দেখো কিরমভাবে গাছের মধ্যে নাশপাতি ঝুলছে, কি দারুণ লাগছে। এটাই হচ্ছে প্রপার সিজন। হয়তো বর্ষাকালে বৃষ্টি পড়ে তার জন্য হয়তো ইরিটেটিং লাগে, কিন্তু দেখো এই দৃশ্য তো পাবে না। এটা জাস্ট নাশপাতি বাগানে কীরমভাবে নাশপাতি হয়ে আছে, পুরো বাগানটাই এরমভাবে চারিদিকে মানে এই দেখো, আর নিচে কত নাশপাতি পড়ে নষ্ট হচ্ছে, দেখো সব চারিদিকে নাশপাতি। নেতারহাটে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আনাচে কানাচে কিন্তু নাশপাতি গাছ হয়ে আছে। আর নাশপাতি গাছের মধ্যে দেখো কীভাবে গিজগিজ করছে নাশপাতি, একদম পাতা কম বাট নাশপাতি বেশি। তো তোমরা সিমলা গেলে যেরকম আপেল গাছ দেখতে পাও, তোমরা নেতারহাটে এলে কিন্তু দেখতে পাবে নাশপাতি গাছ, আর তার মধ্যে একেবারে ভর্তি হয়ে আছে নাশপাতি। আর এই নেতারহাটের নাশপাতি কিন্তু খুব বিখ্যাত, ভারতবর্ষের সব জায়গাতেই কিন্তু এখান থেকে নাশপাতি এক্সপোর্ট হয়। তো এবার আমরা একটু নাশপাতি টেস্ট করে দেখি। আমরা নাশপাতি গার্ডেন থেকে বেরোলাম, আর বেরিয়েই দেখো কি দারুণ দুধার একদম গ্রিন হয়ে আছে, আর কি সুন্দর ধাপ কেটে চাষ হচ্ছে, খুব সুন্দর লাগছে সত্যি। নেতারহাট যে এত সুন্দর একটা হিল স্টেশন, না এলে জানাই যেত না। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নেতারহাট লেক দেখার জন্য। তো নেতারহাট লেকটা ভিজিট করে আমরা চলে যাব আমাদের রিসর্টে। লেক তো তোমাদেরকে একটা দেখিয়ে দিই, এই দেখো লেকের মধ্যে কীরকম পদ্ম ফুল, শালুক ফুল ফুটে আছে। আর লেকের
নজারাটা হচ্ছে ঠিক এইরকম। এটার নাম হচ্ছে কোয়েল লেক। কোয়েল লেক না, এটা হচ্ছে নেতারহাট লেক। নেতারহাট লেক? হ্যাঁ, এটা হচ্ছে নেতারহাট লেক, আর নদীটা হচ্ছে কোয়েল নদী। দেখো জাস্ট ভ্যালিটা দেখো, কি দারুণ লাগছে। মাঝখান দিয়ে ড্যামের রাস্তা, এটা হচ্ছে ড্যাম, নেতারহাট ড্যাম এটাই। আর এই হচ্ছে লেক। সুপার। ওই দেখো মাছ ধরা হচ্ছে ওইখানে দূরে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:15, আর আমরা নেতারহাট ছাড়ছি। গাড়ির অবস্থা এই দেখছো, পুরো কাদা হয়ে গেছে। তো যাক রাস্তার অবস্থা, তো এই কাদা হওয়াটা খুব স্বাভাবিক, এখন আর কিছু করার নেই। মোটামুটি চেনটা একটু ক্লিন করে নিয়েছি, আর কলকাতায় গিয়ে একেবারে এটাকে ওয়াশ করাতে হবে। এখন আর করিয়ে লাভ নেই, কারণ রাস্তায় আজকে সারাদিন বৃষ্টি হবে, তাই ফোরকাস্ট তো সেরকমই আছে। তো এই দেখছো আমাদের গাড়ি, আর গাড়ির লাগেজ সেট হয়ে গেছে। তো এই দেখছো এখানে আমার এয়ার সিট লেগে গেছে, আর আমার ভাড়াটের আর স্যাডেল ব্যাগ পুরো ফিক্সড করে নিয়েছি। টপ বক্স আমার লেগে গেছে, আর রাইডিং শ্যুটা কালকে পুরো ভিজে গেছিলো, তাই জন্য ওটা আর পরিনি, ওটা এখানে এখন বেঁধে নিয়েছি। রাস্তায় যেতে যেতে যতটা পাওয়া যায় শোকাক। আর আমি রেনকোট পরে, রেন গিয়ার পরে নিয়েছি, রাইডিং জ্যাকেট ভেতরে আছে, আর একটা শ্যু নিয়ে এসেছিলাম, তো এই শ্যুটাই আজকে এখন পরে বেরিয়ে যাব। তো চলো গাড়ি এবার স্টার্ট দিই, আর আমরা এখন নেতারহাটের প্রভাত বিহার রিসর্টকে বাই বাই বলে এগিয়ে যাব। এই আমি এগোলাম। আমাদের রিসর্টটা দেখো কত সুন্দর, অনেকখানি এরিয়া নিয়ে কিন্তু এই রিসর্টটা তৈরি। আর এই জায়গাটা দেখো একদম পুরো খাড়া, গাড়িটাকে খাড়া তুলতে হবে। তো আমাদের কিছু পেমেন্ট বাকি ছিল খাওয়া দাওয়ার, তো এখন কাউন্টারে গিয়ে সেই পেমেন্টটা করে কিন্তু আমরা বেরিয়ে যাব নেতারহাট থেকে। তো এখন মোটামুটি 30-35 কিলোমিটার আমাদের কিন্তু পাহাড়ি রাস্তা ধরে নিচের দিকে নেমে যেতে হবে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেতারহাটের রিসর্ট থেকে। তো এখান থেকে আমাদের বাড়ি কলকাতার ডিস্টেন্স মোটামুটি দেখাচ্ছে 600 কিলোমিটার। তো 600 কিলোমিটার কিন্তু কমটা রাস্তা নয়, তার মধ্যে এরকম বৃষ্টি সিক্ত ওয়েদারে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু অনেকটাই টাইম লাগবে, কারণ আমরা ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, ডিনার করব, তো সব কিছু ইনক্লুডেড থাকবে। আর আজকে আমাদের মূল লক্ষ্য কিন্তু কোনো টার্গেট আমরা সেট করিনি, একদম রিল্যাক্স করে সবাই মিলে গাড়ি চালাবো, কারণ পুরো রাইডটা কমপ্লিট করেছি আমরা, মোটামুটি সবাই টায়ার্ড আছে। তো যাই হোক, আজকে একদম রিল্যাক্স করে আরামসে গাড়ি চালিয়ে মূল লক্ষ্য আজকে আমাদের সুস্থভাবে বাড়ি পৌঁছানো। রাস্তাটা দেখো এখান থেকে কি সুন্দর কার্ভ হয়ে ঘুরে যাচ্ছে। সত্যি এই রাস্তায় রাইড করে কিন্তু অত্যন্ত ভালো লাগছে। আর নেতারহাট এত সুন্দর, মানে আমি বারবার করে বলছি, কিন্তু আমার বলা যেন কিছুতেই শেষ হচ্ছে না। সত্যি নেতারহাট, তুমি আমাকে মুগ্ধ করেছো। চারিদিকটা কিন্তু ডেন্স ফরেস্ট, আর সত্যি মানে রাস্তাটা দেখো, মানে এই রাস্তায় রাইড করা মানে স্বপ্নের থেকেও হয়তো বেশি কিছু। এত সুন্দর, এত সুন্দর, কি বলবো জানি না, মানে এত সুন্দর ওয়েদার, মানে আমরা পেয়েছি নাকি তোমরা সবাই পাও আমি জানি না। কালকে যতটা কষ্ট হয়েছিল এই রাস্তায় উঠতে, আজকে কিন্তু ততটাই আনন্দ হচ্ছে এই রাস্তা দিয়ে এখন নেমে যেতে। আর এত সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে রাইড করতে, মানে সত্যি আমরা ব্লেসড। মানে এর থেকে ভালো আর কি হতে পারে? এরকম মুক্ত বাতাস, এরকম খোলা আকাশ, চারিদিকে এরকম ঘন জঙ্গল, আর এত সুন্দর রাস্তা, সত্যি লাভ ইউ। আর এই হচ্ছে আমাদের সুন্দর নেতারহাট, এই হচ্ছে আমাদের সুন্দর ঝাড়খণ্ড, আর এই হচ্ছে আমাদের সুন্দর ভারতবর্ষ। অপূর্ব। আমরা এলাম নেতারহাটের দিক থেকে, আর এই গেটটা দেখছো, এই গেট থেকে যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে লোধ ওয়াটারফলসের দিকে যাচ্ছে। আর আমরা এখন বাঁ দিক নিয়ে নেবো রাঁচির দিকে। এখান থেকে রাঁচি 147 কিলোমিটার। আমরা আঁকা বাঁকা পথ ধরে নামতে হঠাৎ করে এই পাইন জঙ্গলটার কাছে এসে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ এই মায়াবী রূপ আমরা নিচে নেমে গেলে আর পাবো না। দেখতে পাচ্ছ সব পাইন গাছ, নেতারহাটের পাইনের জঙ্গল। আর এইখানে আমাদের গাড়িগুলো রাখা আছে, এই গাড়িগুলো রেখে আমরা 2-4টে ফটো তুলবো। বেশিক্ষণ সময় নষ্ট করবো না,
ছবি তুলবো ফটাফট আর বেরিয়ে যাবো। গাছের ফাঁক দিয়ে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, বাট খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখন কিন্তু আমরা ডাউন হিলে নামা শুরু করে দিয়েছি। রাস্তা প্রচণ্ড ভেজা, কারণ গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজও হচ্ছে হালকা হালকা। তো যাই হোক, এখন কিন্তু খুব সাবধানে আমাদেরকে গাড়িটা নিয়ে নামতে হবে আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব এই রাস্তাতে ব্রেকটা না ইউজ করার। ব্রেক ইউজ না করে কিন্তু ইঞ্জিন ব্রেকিংটা করতে হবে ইউজ, কারণ যত বেশি এই রাস্তার মধ্যে ব্রেক ইউজ করবে তত কিন্তু ব্রেক ফেল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তো যাই হোক, সেই জন্য আমি কিন্তু সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার করে করে গাড়িটাকে আস্তে আস্তে নামাচ্ছি আর অ্যাক্সিলারেটারটাকে ধরে রেখেছি। তো যাই হোক, এইভাবে কিন্তু আস্তে আস্তে সাবধানে, খুব সাবধানে আমাদেরকে নেমে যেতে হবে পাহাড় থেকে। আর নিজের সেফটি ভাই নিজের কাছে, তো সাবধানে গাড়ি চালানোটাই আমার মনে হয় সবচেয়ে বেটার অপশন। নেতারহাটের রাস্তাটা কিন্তু অনেকটা সিকিমের রাস্তার মতন, মানে তোমরা যারা সিকিমের রাস্তায় রাইড করেছো তারা কিন্তু খুব ভালোভাবে রিলেট করতে পারবে। দেখো চারিপাশটা দেখো, মানে পুরো মনে হচ্ছে যেন সিকিমের রাস্তা। হ্যাঁ, একদম সিকিমের রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যেন এঁকে বেঁকে নেমে চলেছি পাহাড় থেকে। তো যাই হোক, মোটামুটি ওরকমই তো লাগছে আমার। জানি না তোমরা বলো কীরকম লাগছে। পাহাড় থেকে নিচে নামার সাথে সাথেই দেখো কি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে, গতকালের মতন আজকেও কিন্তু আমি উলান যে কেস আর আমার যে মাইক অ্যাডাপ্টার ওগুলো কিন্তু খুলে রেখে দিয়েছি। তো আমি গোপ্রো যেহেতু ইটসেলফ ওয়াটারপ্রুফ, তাই জন্য আমি গোপ্রোটাকে ডাইরেক্ট কিন্তু হেলমেটের সাথে কানেক্ট করেছি। তো এখন যে ফুটেজটা উঠছে কিন্তু ডাইরেক্ট গোপ্রোতেই উঠছে। তো আমি কোনো মাইক এখন ইউজ করছি না এই জন্যই। আর দেখো বৃষ্টি কি জোরে হচ্ছে, মানে বস হাতগুলো দেখো, হাতের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ছে না, মনে হচ্ছে যেন কেউ সুচ ফোটাচ্ছে। একদম টিপ টিপ করে হাতের মধ্যে একদম বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে দেখো। আর এখন কিছু করার নেই, আমাদের তো এই ওয়েদারের মধ্যে রাইড করতেই হবে, কারণ আজকে রাইডটা কমপ্লিট করে আমাদের বাড়ি ফিরতে হবে। আর চেষ্টা করবো যতটুকুনি রেকর্ড করার চেষ্টা করব তোমাদের জন্য। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের জন্যই এই চেষ্টাগুলো করা। তো তোমরা সাপোর্ট করলে, তোমরা লাইক করলে, সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে আমারও ভালো লাগবে, আমিও মোটিভেটেড হব। তো যাই হোক, এখন আমাদের টার্গেট হচ্ছে ব্রেকফাস্ট করার। তো ভালো একটা কোনো ব্রেকফাস্টের জায়গার জন্য একটা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে একটু ব্রেকফাস্টটা করে নেব। তো মোটামুটি পেট ভরে ব্রেকফাস্টটা করে নিলে আর লাঞ্চের জন্য অপেক্ষা করতে হবে না, বেশ অনেকখানি আমরা রাইড করে এগিয়ে যেতে পারবো। এই দেখো কোয়েল নদীর অবস্থা। গতকাল যখন আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম তখন কোয়েল নদীতে একদম জল ছিলই না প্রায়, আর আজকে দেখো পুরো ভরপুর, একদম কোয়েল নদী একদম বৃষ্টির জলে একদম ভরে গেছে। এখন এসছি একটা ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে পাওয়া যাচ্ছে চুস্কি, যেটা ঝাড়খণ্ডের খুব বিখ্যাত একটা খাবার। তো এটা এখন আমরা ট্রাই করব। 4 পিস চুস্কি, সবজি, আচার আর একটা জিলিপি দিয়ে মাত্র 30 টাকা। খেয়ে দেখি, ভালো লাগলে আবার একটা প্লেট নেব, নাহলে অন্য কিছু ট্রাই করব। তো রাস্তার ধারে একটা ধাবা থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। তো ব্রেকফাস্টে আমরা খেলাম আজকে চুস্কি কিন্তু ঝাড়খণ্ডের একটা খুব ফেমাস খাবার। তো আমার ওটা খাওয়ার ইচ্ছে ছিল, তো খেলাম, খুবই ভালো লাগলো। ওটার দাম নিল মাত্র 30 টাকা। আর এরপর খেলাম আমরা ধোসা, মশালা ধোসা, যেটা নিল 60 টাকা প্লেট। তো ধোসাটা তো খুবই ভালো ছিল, কিন্তু ওটা ওদের মানে শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমরা আবার অর্ডার করলাম কচুরি। তো কচুরিও তাই 30 টাকা প্লেট, তার সাথে প্রত্যেকটার সঙ্গেই জিলিপি ফ্রি। তো যাই হোক, মোটামুটি খুব ভারী একটা ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ কখন লাঞ্চ হবে আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পর কিন্তু আমরা আমাদের রাইডটা আবার স্টার্ট করে দিয়েছি আর এগিয়ে যাচ্ছি এত সুন্দর সিনিক রোডের মধ্যে দিয়ে। আর দূরের ওই রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, মানে ওই পাশ দিয়ে বক উড়ে যাচ্ছে আর সুন্দর সুন্দর পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। সত্যি মানে এত সুন্দর, মানে সবাই এটাকে উইটনেস করতে পারে কিনা আমি জানি না, বাট আমরা সত্যি মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর সিনিক রোড পেয়েছি আমরা, মানে সত্যি আমরা খুব খুব অভিভূত। তোমরা জাস্ট বাদিকটা দেখো, দূরে পাখি উড়ে যাচ্ছে আর কি সুন্দর লাগছে, লিটারালি মানে অসাম লাগছে সত্যি। মানে খুব কম মানুষই কিন্তু এরকম উইটনেস করতে পারে, আমরা সত্যি লাকি। আর আছি এখন এখান থেকে দেখাচ্ছে আর 103 কিলোমিটার বাকি। দেখো এক একটা টার্ন আসছে আর সিনারি পুরো কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। সত্যি মানে এখান থেকে যদি ক্রপ করে একটা ভিডিও কাউকে দেখানো হয়, যারা জানে না তারা বলতেই পারবে না যে এটা ঝাড়খণ্ড।
মানে এতটা সুন্দর ঝাড়খণ্ড। আমরা সত্যি মানে আমি তো লিটারেলি পুরো আন্ডারএস্টিমেট করেছিলাম, ভেবেছিলাম ঝাড়খণ্ড হয়তো কোনো রুক্ষ শুষ্ক জায়গা হবে, মালভূমি পাহাড় জায়গা, কিন্তু এত সুন্দর ঝাড়খণ্ড সত্যি না এলে কোনোদিন জানাই হতো না। থেকে যে পরিমাণে গাড়ি ভিজেছে, তো তার জন্য চেন, আমাদের প্রত্যেকটা গাড়িরই কিন্তু চেন একদম নোংরা হয়ে গেছিলো, কাদা আর জল লেগে লেগে একদম মানে চেন লিউব পুরো ওয়াশ আউট হয়ে গেছিলো। তো তার জন্য আমরা এখন ফেরার সময় গাড়িটা একটা গ্যারেজে নিয়ে গেলাম। তো ওখানে নিয়ে গিয়ে গাড়িটা চেনটা ভালো মতন ক্লিন করালাম, বাট ওদের কাছে কোনো চেন লিউব নেই, ওরা গ্রিস ট্রিস লাগাচ্ছিলো বা মোবিল। তো আমরা বললাম না দরকার নেই। তো কিছুটা আসার পর আমরা এই মোটোম্যাক্সের একটা চেন লিউব পেলাম, তো এটা কিনে নিলাম। তো এখন আমার গাড়িটা হয়ে গেছে, এবার সৌরভের গাড়িটায় চেন লিউব করবো, ভালো মতন লিউব করে তারপর আমরা এগিয়ে যাবো রাঁচির দিকে। না, হ্যাঁ আমারটা হয়ে গেছে। এতক্ষণ রাইড করার পর হঠাৎ করে দেখো আমাদের ডান দিকে একটা ন্যাড়া পাহাড় দেখতে পেলাম। তো কেমন একটা পাথুরের স্ট্রাকচার, পুরোটাই যেন ন্যাড়া, কোনো গাছপালা কিচ্ছু নেই, মানে অদ্ভুত টাইপের, যেন মনে হচ্ছে না এতক্ষণ গ্রিন দেখার পর, না গ্রিনারি দেখার পর মনে হচ্ছে যেন একটা মানুষের মাথার খুলির মতন পড়ে রয়েছে। হ্যাঁ, অদ্ভুত টাইপের। দেখো আর একদম উপরে দেখো একটা, জানি না দেখা যাচ্ছে কিনা, একটা ছোট্ট মন্দির রয়েছে কিন্তু ওই পাহাড়ের উপরে। তো আমরা রাঁচি থেকে এখনও মোটামুটি আরও 40 কিলোমিটার মতন দূরে আছি। জায়গাটার নাম হচ্ছে চাট্টি, যেখানে আমরা এখন একটুখানি বসেছি। তো এখানে আমাদের গাড়িগুলো সব রাখা আছে। আসলে একটানা আসছি তো, আর রাস্তায় রোদ আসছে, বৃষ্টি আসছে বারবার করে, এমনি আমাদের ঘুম কম হয়েছে। এই 2-4 দিন ধরে ভালো করে ঘুম হয়নি। আজকে একটানা অনেকখানি যেতে হবে, তাই রোদ পড়ছে, চোখটা খুব জ্বালা করছে। তাই সবাই মনে করলাম যে না, রেস্ট না নিয়ে একটুখানি বসে একটু রেস্ট নিয়ে 10-15 মিনিট একটা ব্রেক নিয়ে জল টল খেয়ে আবার স্টার্ট করবো। তো যেতে যেতে রোড সাইডে এরকম হঠাৎ করে একটা আখের রসের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে দেখো কেমন ট্রাক্টরের ইঞ্জিন দিয়ে আখের রস বের করা হচ্ছে। তো এখান থেকে মোটামুটি 1-2 গ্লাস করে আখের রস খেয়ে ইনস্ট্যান্ট এনার্জি নেব, নিয়ে আমরা আবার এগিয়ে যাব। জামশেদপুর আসতে এখন আর মাত্র 80 কিলোমিটার মতন বাকি আছে। তো তার আগে দেখো নাজারা, যেন নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছে ঝাড়খণ্ডে। আর যেমন রাস্তা মাখনের মতন রাস্তা, তেমনি ধারের সিনিক বিউটি। আমরা মোটামুটি ভালোই টেনেছি, কারণ আমরা অনেকটা দেরি হয়ে গেছিলো বেরোতে এবং অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটা পিছিয়ে গেছিলাম। এখন বাজে ঘড়িতে 3টে, আর আশা করছি একদম জামশেদপুরে গিয়ে স্টপ নেব, তার আগে না নেওয়ার চেষ্টা করব। তো দারুণ রাইড হচ্ছে মোটামুটি যা রাস্তা। আমরা 80-90 তো মেনটেন করছি স্পিড। খুব তাড়াতাড়ি আমরা জামশেদপুর পৌঁছে যাবো, তারপর লাঞ্চ করে নেবো। তো চলো চলতে থাকি। এই রাস্তাটা কিন্তু মানে খুব এনজয় করছি। তোমাদের ঝাড়খণ্ড সিরিজটা কেমন লাগছে আমায় কিন্তু অবশ্যই কমেন্টটা করেও জানিও, কারণ তোমাদের ভালো লাগার জন্য তো আমরা এই ভিডিওগুলো বানাই। তো তোমরা কমেন্ট করে জানালে আমাদের অনেকটা ভালো লাগে, আমরাও নতুন কিছু কাজ করার আরও এনথু পাই। আর আশা করি এই পুরো সিরিজটা, ঝাড়খণ্ড সিরিজটা তোমাদের খুব ভালো লাগছে। আর এই ঝাড়খণ্ড সিরিজে যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে চেক করতে পারো, বা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আই বাটনে দিয়ে দেবো। তোমরা ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভিজিট করো, দেখো, কারণ আমরা এই ঝাড়খণ্ড সিরিজের 3টে ভিডিও অলরেডি আপলোডেড হয়ে গেছে। ভিডিওগুলো তোমরা দেখো, আর ভালো লাগলে সবাইকে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। চলো এই জার্নিতে তোমরা আমার সাথী হও, কন্টিনিউ আমরা এগিয়ে যাই। তো প্রায় 250 কিলোমিটার মতন আমরা চলে এসেছি নেতারহাট থেকে, এবং আসার পর একটু রেস্টেরও দরকার ছিল, একটু মানে ব্রেক নেওয়ার দরকার ছিল, আর লাঞ্চটারও দরকার ছিল। ঘড়িতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় বাজে এখন 3:30। তো তাই জন্য আমরা রাস্তার ধারে এই জামশেদপুর ঢোকার একটু আগেই এখানে একটা জায়গায় দাঁড়ালাম। এই দেখছো, এই নামটা হচ্ছে পাড়াও। তো এখানে আমরা দাঁড়ালাম, এখানে আমরা এখন লাঞ্চটা করে নেব। আর জায়গাটা খুব সুন্দর, বাইকগুলো আমাদের রাখা আছে এখানে। পেছনটা দেখাই, একটু সুন্দর পাহাড় আছে।
পাচ্ছ এটা পুরো পেছনটা খুব সুন্দর, চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা। তো যাই, এবার আমরা একটু লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার আমরা এগোবো কলকাতার দিকে। আমরা ঝাড়খণ্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু পাহাড় কিন্তু আমাদেরকে এখনো অবধি ছাড়ছে না। পাহাড় কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের সাথে সাথেই চলছে, আর এইরকম সুন্দর দৃশ্য আমাদেরকে বিদায় বেলায় দেখিয়ে দিয়ে যাচ্ছে। সত্যি মানে আমরা ব্লেসড যে এত সুন্দর জায়গায় আমরা এসেছিলাম এবং জায়গাটাকে এত ভালোভাবে এক্সপ্লোর করলাম। যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমভাবেই আমরা ঝাড়খণ্ডকে খুঁজে পেয়েছি। ঝাড়খণ্ড আমাদেরকে মানে দুহাত ভরে আমাদেরকে উজাড় করে দিয়েছে নিজের সৌন্দর্য। বৃষ্টি পেয়েছি, রোদ পেয়েছি, সুন্দর ভালো ওয়েদার পেয়েছি, এরকম সুন্দর পাহাড়, ঝর্ণা, লেক, জঙ্গল, আজকে তো নাশপাতিও পেয়ে গেছি। তো মানে আর কি চাই, আর কি চাই, একটা রাইডে আর কি চাইতে পারো। একটা সুন্দর পাহাড়ে রাইডও আমরা করলাম নেতারহাটে। তো মানে সব মিলিয়ে একটা কমপ্লিট আমাদের একটা ট্রিপ, এই ঝাড়খণ্ড ট্রিপ। তো দেখো এরকম সিনারি, এরকম রাস্তা, এ তো কন্টিনিউ চলছেই আমাদের সাথে। মোটামুটি কলকাতা থেকে এখনও আমরা আরও 300 কিলোমিটার দূরে আছি, রাস্তা তো শেষ হচ্ছেই না। আর ঠিক আছে, ভালো লাগছে অ্যাকচুয়ালি। এরকম যদি সিনিক বিউটি হয় তাহলে তো আর কোনো রাস্তাই হেক্টিক লাগে না। আমাদের মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। সত্যি হয়তো ভালোই হতো। এরকমভাবেই আমরা চলতে থাকবো, আর এরকমভাবেই দুদিকে সব সময় পাহাড় দেখতে পাবো। দারুণ দারুণ। ঝাড়খণ্ডে আবার আসতে হবে। এদিকে দেখো একটা সুন্দর সানসেট হচ্ছে, কিন্তু সব কিছু ঠিকঠাক নেই। আমাদের সাথে যাচ্ছিল অমিতদা, তো অমিতদা আমাদের লিড করছিল। ওর ফোনটা লাগানো ছিল মোবাইল হোল্ডারে। তো রাস্তার মধ্যে চলতে চলতে হঠাৎ করে কখন মোবাইলটা হোল্ডার থেকে ছিটকে বেরিয়ে গেছে ও বুঝতে পারেনি। তো সেই এখন হঠাৎ করে যখন খেয়াল পড়েছে তখন ঘুরে দেখছে মোবাইল নেই। তো সঙ্গে সঙ্গে ছুটে গেল, অনেকখানি ছুটে গেল। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ফোনটা ট্র্যাক করার চেষ্টা করলাম। গুগলে ফাইন্ড মাই ডিভাইস থেকে আমরা ওই অ্যাকাউন্টটা দিয়ে, ডিটেলসটা দিয়ে আমরা খুঁজলাম। লোকেশানটাও মানে আমরা পাচ্ছিলাম, কিন্তু লোকেশান দেখে যখন আমরা সেখানে গেলাম, তো সেখানে এখন দেখা গেল যে অমিতদা গেল, যখন ওখানে দেখা গেল যে অলরেডি ওটা কারোর হাতে পড়ে গেছে এবং সে একটা গ্রামের ভেতর ঢুকে গেছে। তারপরেই ফোনটা সুইচ অফ করে দিয়েছে। ফোনটা কিন্তু অন ছিল, মানে কোনো সাইডে হয়তো পড়েছিল, কারোর হাতে পড়েনি। কিন্তু যতক্ষণে আমরা পৌঁছে দিই তার আগে কিন্তু ওটা কারোর হাতে পড়ে গেছে এবং পড়ার সাথে সাথে সে সুইচ অফ করে দিয়েছে। এখন সুইচ অফ করে দিলে তো আর লোকেট করা সম্ভব নয়। এখন কি করব বুঝতে পারছি না। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু যাই হোক, কিছু করার নেই, দেরি হলে হবে। আমরা এখন যাচ্ছি লোকাল যে পিএস আছে, চৌকি পুলিশ স্টেশন, তো ওইখানে আমরা এখন যাচ্ছি। ওখানে গিয়ে আগে একটা ডায়েরি তো করতেই হবে। IMEI নাম্বারটা জোগাড় করে ওই IMEI নাম্বারটা দিয়ে একটা ডায়েরি করতে হবে, তাতে যদি পুলিশ যদি কিছু ট্র্যাক করতে পারে, কারণ আমাদের পক্ষে তো আর সম্ভব নয় ট্র্যাক করা। দেখা যাক কি আর করা যাবে। এগুলো তো সব রাইডেরই পার্ট, আনএক্সপেক্টেড, বাট কিছু করার নেই। ঠিক আছে। ফোনটা হারিয়েছিল ওই 4:45-46 নাগাদ। তারপর আমরা খোঁজাখুঁজির পর মোটামুটি 5:15 নাগাদ আমরা এই চৌকা থানায় এসেছিলাম, আর এখন বাজে 7:10। তো এখন থানা থেকে আমরা বেরোচ্ছি। তো একটাই কথা বলার, এতটুকুও কোঅপারেট করে না। হ্যাঁ, না আমি বলবো না সবাই খারাপ, বলবো না, বেশ কিছুজন ভালোও ছিলেন, তারা আমাদেরকে হেল্পও করেছেন। কিন্তু আবার কিছু লোক ছিল তারা মানে মজা করছে রীতিমতো, যে ওনাদের বিহেভিয়ার, ওনাদের কথাবার্তা হচ্ছে ঠিক এরকম, কোনো রকমের সাপোর্ট করার নেই, কোনো রকম হেল্প করার নেই। সামান্য মানে একটা জাস্ট মানে লিখিত অভিযোগ করতে হয়, তার জন্য আসা, কারণ না করলে তো সিমটা বন্ধ করা যাবে না, একটা জিডি কপি লাগে, সেটা পর্যন্ত দেবে না। একটা অ্যাপ্লিকেশন লিখতে বললো, আমরা মানে মুহূর্তের মধ্যে অ্যাপ্লিকেশনটা লিখে দিলাম। সেই অ্যাপ্লিকেশনটা জমা নেওয়ার জন্য আমাদেরকে পাক্কা মানে কি বলবো, মানে 1.5 ঘন্টা জাস্ট খালি বসিয়ে রেখেছে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের ওটা হয়ে গেছে জমা দেওয়া। এখন আমরা ওই একটা জিও স্টোরে যাচ্ছি, সিমটাকে বন্ধ করাতে হবে আগে, দরকার। সিমটাকে বন্ধ করিয়ে তারপর আমরা কলকাতার দিকে আবার জার্নি স্টার্ট করব। জামশেদপুর 14 কিলোমিটার, খড়গপুর 160 কিলোমিটার দেখাচ্ছে। ঘড়িতে বাজে 7:43।
মানে আমরা এখনও খড়গপুর থেকে 160 কিলোমিটার দূরে আছি। জামশেদপুর সিটির ভেতরে এসেছি জিও স্টোরে, কারণ চৌকাতে আমরা জিও স্টোরে গেছিলাম, সেটা বন্ধ হয়ে গেছিলো। তো এখন আমরা এসেছি জামশেদপুরের ভেতরে, সিটির ভেতরে। তো এখানে দেখি এখন সিমটা ব্লক করা যায় কি না। সিমটা ব্লক করে দাদা নতুন সিম নেবে একটা, তারপর আমরা এখান থেকে কিছু খেয়ে এখান থেকে বেরিয়ে যাব একদম সোজা কলকাতার দিকে। তো আমরা জামশেদপুরে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে ওই জিওর কাজটা করলাম, সিমের কাজটা। আর করার পর আমরা ওখানেই একটা ফাস্টফুডের দোকান থেকে, কারণ এখন রাত্রেবেলা কিছু ভাত টাত তো খাওয়া যাবে না, ঘুম পাবে। তো যাই হোক স্ন্যাক্স টাইপের কিছু পেলাম না, তো আমি খেলাম একটা ডাবল এগ রোল, আর ওরা খেলো চিকেন চাউমিন। তো যাই হোক মোটামুটি খেয়েছি, পেট ভরে গেছে। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আর এখন গাড়ি ছাড়লাম। এখন বাজে 9:02। জামশেদপুর থেকে আমরা বেরোচ্ছি রাত্রি 9:02 বাজে এখন। তো অ্যাজ পার গুগল ম্যাপ আমাদের 6 ঘন্টা লাগবে এখান থেকে কলকাতা। মানে 9টা মানে হচ্ছে সকাল 3টে, ভোর 3টে। তারপর আমাদের যদি কিছু ব্রেক, আমরা তো ব্রেক নেবো, হয়তো চা ব্রেক নেবো 2-1টা মাঝে। মোটামুটি আমরা 4টে থেকে 5টার মধ্যে আশা করছি ঢুকে যাব। এখন ঘড়িতে বাজে রাত্রি 11:33। আর এই যে আমাদের সামনে দেখছো এখনও কলকাতা 176 কিলোমিটার, খড়গপুর 52, ঝাড়গ্রাম 31। এখন কলকাতা এখনও 176 কিলোমিটার। दिल्ली बहुत दूर है, सॉरी कोलकाता बहुत दूर है। রাত্রি 11:33 বাজে। হ্যাঁ এখনও 52 কিলোমিটার খড়গপুর, তার মানে অনেকটা রাস্তা এখনও বাকি আছে। আমরা যদিও বেশি স্পিড তুলছি না রাত্রিবেলা বলে, একসাথে 3টে গাড়ি যাচ্ছি, মোটামুটি 65-70 মেনটেন করে এক লেভেলে 3জন যাচ্ছি। ঠিক আছে, এইভাবেই আস্তে আস্তে যাবো, কিন্তু কেউ কারোর থেকে আলাদা হবো না, একসাথে যাব। কারণ পুরোটাই জঙ্গল রাস্তা আছে, এই জঙ্গল রাস্তায় একসাথে যেতে হবে। জাস্ট ক্ষমাশুলি ক্রস করলাম, আর বাঁ দিকে কেমন লোকাল ট্রেন যাচ্ছে, লোকাল না প্যাসেঞ্জার, সরি লোকাল হবে না, এটা প্যাসেঞ্জারই হবে। ট্রেন যাচ্ছে রাত্রেবেলা। এখন বাজে হচ্ছে 12:13। আর এই সুন্দর একটা দৃশ্য ক্যামেরার মধ্যে ধরে রাখতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো পুরো প্যারালালি যাচ্ছে ট্রেনটা আমাদের সাথে। না, ট্রেনের সাথে রেস আমরা করছি না, আমরা আমাদের মতনই স্লো স্পিডেই আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। নমস্কার, আজকে 3-4 দিন পরে আমি ভিডিওটা করছি। আসলে সেই দিনকে অত ভোর রাতে অবিরাম বৃষ্টির মধ্যে রাইড করে ফেরার পর আর এতটুকু ইচ্ছা ছিল না ভিডিওটা কন্টিনিউ করার। তো যাই হোক, আজকে কিন্তু আমি এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের পুরো ঝাড়খণ্ড যে সিরিজটা আমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা ভিডিও আশা করি তোমরা দেখেছো। আর যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারবে। আমি কিন্তু ট্রিপের শুরুতেই বলেছিলাম যে ট্রিপের শেষে আমি সমস্ত এক্সপেরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো আজকে আমি এটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে কিন্তু আমি সমস্ত এক্সপেরিয়েন্সগুলো আমি লিখে রেখেছি। তো প্রথমেই আসি, আমি কিন্তু এক্সপেরিয়েন্সগুলোকে 3টে ভাগে ভাগ করেছি, হোটেল, ফুড অ্যান্ড ফিউল। তো হোটেলে কিন্তু যেহেতু আমরা শেয়ারে ছিলাম, আমার সাথে একজন রুমমেট ছিল, তো এতে কিন্তু হোটেল খরচাটা অনেকটাই বাঁচানো যায়। তো আমরা সেভাবে হোটেল খরচা কিন্তু বাঁচিয়েছি। তো প্রথমে বলি যে আমরা কিন্তু ডে 1 মানে 21শে জুলাই ছিল আমাদের রাইড স্টার্ট হয়েছিল। তো ওই দিন কিন্তু আমরা রাঁচিতে ছিলাম হোটেলে। তো ওই দিনকে শেয়ারের হিসাবে কিন্তু আমার পার হেড পড়েছে রুমের জন্য 500 টাকা করে। আচ্ছা, ফুডে আসি, সেই দিনকে কিন্তু আমাদের টোটাল ফুড কস্ট লেগেছিল 350 রুপিস। আচ্ছা, আর পেট্রোল মানে ফিউলের কথা যদি বলি তাহলে ফিউল লেগেছিল কিন্তু আমি সেদিনকে 500 টাকার তেল ভরেছিলাম। পুরো রাউন্ড আপ ট্রিপটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো ডে ওয়াইজ ফার্স্ট ডে কিন্তু আমাদের এই এক্সপেন্স হয়েছিল। আচ্ছা, এবার আসছি ডে 2। ডে 2তে কিন্তু আমাদের হোটেল খরচা, যেহেতু আমরা রাঁচিতে সেম হোটেলেই ছিলাম এবং থেকে রাঁচিটা এক্সপ্লোর করেছিলাম, তো আমাদের কিন্তু হোটেলে সেম 500 রুপিস করে লেগেছে। আর ডে 2তে কিন্তু ফুডে আমার খরচা হয়েছে পার হেড আমাদের 600 রুপিস। তো 600 রুপিস আমাদের ফুডে খরচা হয়েছে ডে 2তে। আর পেট্রোল সেদিনকে লেগেছে হচ্ছে টোটাল 1062 টাকা, 1062 টোটাল তেল ভরেছি।
আচ্ছা, এরপর আসছি ডে 3। ডে 3তে কিন্তু আমরা রাঁচি থেকে নেতারহাট গিয়েছিলাম। তো সেই হিসাবে কিন্তু আমাদের নেতারহাটে যেহেতু আমরা তোমরা দেখেছিলে যে প্রভাত বিহার রিসর্টে ছিলাম, তো সেখানে উইথ জিএসটি রুমটার দাম পড়েছিল প্রায় 1130 কি 35, আমার মনে নেই এখন, ঠিক আমি ভিডিওতে বলেছি। তো সেখানে কিন্তু আমাদের পার হেড পড়েছে স্টে বাবদ থার্ড ডেতে 570 টাকা করে। আচ্ছা, আর ফুডের কিন্তু সেদিনকে আমাদের পড়েছে পার হেড 444 টাকা, আর পেট্রোল লেগেছে, পেট্রোল ভরেছিলাম 896 ডে 3তে, 896। তো ডে 1, ডে 2, ডে 3 হয়ে গেল। এবার আসছি ডে 4, যেদিন আমরা ব্যাক করেছিলাম। তো সেদিনকে এই জন্য হোটেল খরচা আমরা ধরছি না, কারণ আমরা সেদিনকে হোটেলে থাকিনি। তো সেদিনকে কিন্তু আমাদের ফুডের পেছনে খরচ হয়েছিল 239 অনলি পার হেড। আর ফিউল আমি লাস্ট মানে ফেরার দিন ভরেছিলাম 1059-এর। তো টোটাল আমরা যদি করি, তো আমাদের অ্যাকচুয়ালি ছিল 1500 কিলোমিটারের টোটাল রাউন্ড আপ ট্রিপ। তো 1500 কিলোমিটার টোটাল রাউন্ড আপ ট্রিপে কিন্তু আমাদের টোটাল খরচা হয়েছে 6720 টাকা। আমার খরচ হয়েছে 6720 টাকা। তো এটা হচ্ছে টোটাল এক্সপেন্স হয়েছে বাই ফুডিং, বাই লজিং, বাই পেট্রোল, সব কিছু নিই। আর যদি মাইলেজের কথা বলো, তো টোটাল আমি যা তেল ভরেছি, প্রথম দিন বললাম যেটা 500, নেক্সট দিন 1062, তারপরের দিন 896, তারপরের দিন হচ্ছে 1059। তো টোটালটা করলে তোমরা বুঝতে পারবে। তো আমার গাড়ি কিন্তু যা আমি চেক করলাম, আমার হন্ডা হাইনেস CB350 খুব ভালো মাইলেজ দিয়েছে, কারণ রাস্তার কন্ডিশনও খুব ভালো ছিল, রোড কন্ডিশন, এবং মাইলেজটা আমি খুব ভালো নিজে বের করতে পেরেছি। তো 42+ সামথিং আমি সেরকম কিন্তু মাইলেজ বের করতে পেরেছি। তো যাই হোক, তো এই হচ্ছে আমার টোটাল ঝাড়খণ্ড সিরিজের কিন্তু খরচ বলতে মাত্র 6720 টাকা। তো তোমরা বুঝতেই পারছো যে কম খরচে যদি ঝাড়খণ্ড ট্রিপ কখনো তোমরা কমপ্লিট করতে চাও, তোমরা আরামসে করতে পারবে, কোনো প্রবলেম নেই। কারণ ঝাড়খণ্ড কিন্তু খুব বেশি কস্টলি নয়। আর তোমরা যদি শেয়ার করে যাও, 2-4 বন্ধু বান্ধব মিলে যদি তোমরা রুমটা শেয়ার করতে পারো, তাহলে কিন্তু খরচ অনেকটাই কমে আসে। আর বাদবাকি ফিউলের কথা আমি আসি, যার যেরকম বাইক সেরকম হিসাবে তো ফিউলটা খরচ হবে। আর বাদবাকি খাওয়া দাওয়া পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের উপর। তো যাই হোক, এই হচ্ছে আমার টোটাল কস্ট লেগেছে আমার টোটাল ট্রিপে। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লেগেছে, ঝাড়খণ্ড সিরিজের প্রত্যেকটা এপিসোড তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটায় নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো, আজকের মতন টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জার্নিতে। টাটা।